কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো। প্রচণ্ড রোদের তেজ, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর এদিকে টাইমও হয়ে যাচ্ছিল, মেয়ের ছুটি হয়ে গেছে, কিন্তু ছাতাটা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। তার জন্য রোদেতেই বেরিয়ে পড়েছি। আমি তাড়াহুড়ো করে দাঁড়িয়ে থাকি, আর এখানটাতে গাড়ি রাস্তা, আমার তো খুব ভয় লাগে। তার জন্য ওকে এখন স্কুল ছুটি হলে ওকে সাথে করে নিয়ে আসি, আর স্কুলে যাওয়ার টাইমটাতে ওকে আমি দিয়ে আসি। কারণ এই জায়গাটাতে প্রচণ্ড ভিড় হয়, স্কুল টাইমটাতে প্রচণ্ড গ্যাঞ্জাম হয় গাড়ি ঘোড়ার। স্কুলটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিট মতো লাগে, তাও আমি ওকে দিয়ে আসি। আরও মাঝে মাঝে বলে, মা আমি সাইকেল নিয়ে যাব। আমি তো একদম ওকে সাইকেল দিই না, কারণ এখানটাতে এতটাই গ্যাঞ্জাম গাড়ি ঘোড়াতে, বাচ্চা মেয়ে কোথায় কী হয়ে যাবে। তার জন্য আমি একদমই সাইকেল ওর হাতে দিই না। ওকে বলি বিকেল টাইমটাতে পাড়াতে চালাবি, রাস্তায় চালাবি, কিন্তু সাইকেল নিয়ে তোকে স্কুলে যেতে হবে না। সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার এখনও অনেক সময় আছে, আর তুমি এখন অনেক ছোট। দেখো এখনই দেখলাম কি রোদ, আর এর মধ্যেই বৃষ্টি চলে এসছে। ভাগ্যিস বাড়িতে চলে এসেছি। ছাতা অবশ্য মেয়ের কাছে একটা ছিল, বাট আমি নিয়ে যাইনি, খুঁজে পাইনি বলে। তো বাড়িতে আসতে না আসতে প্রচণ্ড বৃষ্টি চলে এসছে, আর আমার মনটা ভাল লাগছে না। ভাবলাম কোথাও একটু ঘুরে আসবো, কিন্তু বৃষ্টির জন্য যেতেই পারলাম না। মেয়ে স্কুল থেকে এসে শুয়ে পড়েছে, বলছে মা আমার ভাল লাগছে না, একটুখানি শুই। বিছানাটা আমি করেছিলাম শোবো বলে, কিন্তু আর আমার শোয়া হয়নি, কারণ যেহেতু টাইম হয়ে গিয়েছিল, মেয়েকে আনতে গিয়েছিলাম। আর মেয়েকে নিয়ে এসে আর ভাল লাগছে না যে একটু ঘুমাবো। ভাবলাম একটু বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসবো, মনটা অনেকটাই ফ্রি হয়ে যাবে। কিন্তু তার আগে মেয়েকে পড়তে পাঠাতে হবে, মেয়েকে পড়তে পাঠিয়ে আর বেরিয়ে যাব। আধা ঘন্টা হোক আর 1 ঘন্টা হোক ঘুরে আসলে ওর কাছে আমার মনটা অনেকটাই ফ্রি হয়ে যায়। তাই একটু বসে ছিলাম, যে মেয়ে বেরিয়ে গেলে একেবারে বেরিয়ে যাব। নইলে ও পড়তে গেলে কি করে, জানলা দরজা সমস্ত খুলে রেখে বেরিয়ে যায়, ওগুলোকে আটকায় না। একেবারে গুছিয়ে গাছিয়ে রেখে আমি বেরিয়ে যাব। মেয়েকে পড়তে দিয়ে এসে বেরিয়ে পড়েছি। অল্প অল্প বৃষ্টি পড়ছিল, বাট ছাতা তবুও নিয়ে আসিনি, কারণ ছাতা বইতে আমার খুব কষ্ট, আমি খুব একটা ছাতা বই না। তো তার জন্য ভিজতে ভিজতেই বেরিয়ে পড়েছি। একটু বৃষ্টিতে ভিজতে ভালোও লাগছিল, কেন মনটা খারাপ, কিন্তু কেন খারাপ সেটা আমি বুঝতে পারছি না, যেন কী করব কিছু বুঝে পাচ্ছিলাম না। তো তার জন্য চলে যাচ্ছিলাম বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে একটু বসে গল্প করে চলে আসব। আর আমার প্রচণ্ড মাথা ধরেছে, মাথা যন্ত্রণা করছে, কোনো কিছুই ভাল লাগছে না। একটু সময় কাটিয়েই বেরিয়ে আসবো, কারণ এরপর আবার মেয়েও বাড়িতে চলে আসবে। এই টাইমটাতে আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছে। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, বলতে পারো আমি সেই ধরনের এক অভাগা। একটার পর একটা প্রবলেম সলভ করছি, আর একটার পর একটা প্রবলেমের মধ্যে আবার নিজেই ফেঁসে যাচ্ছি। মাথা কোনো কাজ করছে না, ভালোও লাগছে না, কি করব কিছু বুঝে পাচ্ছিলাম না। ওখান থেকে ঘুরে এসে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, মাথাতে শক্তিবাম দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ে এসে কখন থেকে ডাকছে যে মা দিদা খাবার দিয়ে গেছে, তুমি কখন খাবে, তাড়াতাড়ি উঠে খেয়ে নাও। আমার এসব লুচি টুচি একদম ভালো লাগে না, আমি রাতে ভাত খাই। টিফিনে তবুও একটু লুচি পরোটা খেতে ভালো লাগে, বাট রুটিটা আমি একদম খাই না। কিন্তু রাতে আমাকে ভাত দিতে হয়, ভাত না খেয়ে আমি একদম থাকতে পারি না। আর মা বললো আজকে ভাত খেতে নেই, লুচি বানিয়েছি ওটা খেয়ে রাতে থাক। আমার তো কি বিরক্ত লাগছে লুচি খেতে।